আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। অনেকে অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন আমরা কোন সময় কোন ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের মাঝে প্রোভাইড করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে পোল্যান্ডে আমরা যারা কর্মরত রয়েছি বা যারা এমপ্লয়ার হিসেবে কাজ করতেছি, তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমাদের কোম্পানিতে আমরা জব করি, আমাদের কোম্পানি ট্যাক্স বা জুস বলেন অনেকেই, তো জুস পে করে কিনা সেটা আমি কিভাবে জানবো, এটা জানার কোনো সিস্টেম আছে কিনা। এবং এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন প্রোভাইড করব যে আপনার কোম্পানির কন্ট্যাক্ট এখনও আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন, সেটাও আমরা আজকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো। এবং আপনারা অনেকেই বলেন যে আমার কোম্পানি, আমি দেশে গেলে ছুটিতে গেলে আমার ট্যাক্সের যে জুস বা কন্ট্যাক্টটা কেটে দিয়েছে কিনা আমি কিভাবে চেক করব, এটা আমি কিভাবে জানবো। সাধারণত এটা জানার জন্য আপনাকে জুস অফিসে যেতে হয়। সো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে দেখবেন যে আপনার কন্ট্যাক্টটা এখনও বহাল আছে কিনা বা কন্ট্যাক্টটা কেটে দিয়েছে কিনা, আপনি যদি দেশে ছুটিতে যান। অথবা অনেকেই আছে যে দেখা যায় কোম্পানি চেঞ্জ করলে কতদিন পর্যন্ত কন্ট্যাক্ট রেখেছে সেটা জানার ইচ্ছা থাকে। এটা জানতে হলে জুস অফিসে যেতে হয়। আর আমরা যারা পোল্যান্ডে রয়েছি তারা অনেকেই জানেন যে পোল্যান্ডের যে পলিশ ভাষা সেটা কিন্তু অনেক কঠিন, যার কারণে কিন্তু আমরা ওইভাবে সবার সাথে কমিউনিকেশন করতেও পারি না। তো আমি আপনাদেরকে আজকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্ট্যাক্টটি চালু আছে কিনা, এবং হচ্ছে কিভাবে আপনার কত টাকা পে করা হচ্ছে, মানে জুস দেওয়া হচ্ছে, সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তবে আপনাকে অবশ্যই এটার জন্য প্রোফাইল যাও ফোনে থাকতে হবে। সেটা আমি আগেও কিন্তু বলেছিলাম যে প্রোফাইল যাও ফোনের মাধ্যমেই কিন্তু আপনি এইগুলো সব চেক করতে পারবেন। যেমন প্রোফাইল যাও ফোনের মাধ্যমে আগামীতে যারা টিআরসির জন্য আবেদন করবেন তাদের কিন্তু প্রোফাইল যাও ফোনে লাগবে, অথবা আপনার ট্রাস্টেড প্রোফাইল যেটা ইংলিশে বলে থাকি আমরা, এটা লাগবে। এবং আপনারা অনেকেই জানেন যে এটা দিয়ে আমরা পিটের কাজ করেছি সাধারণত, এবং থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আমরা পিটের কাজগুলো সাবমিট করেছি। তবে এটা দিয়ে হচ্ছে আপনি চাইলে জুস অ্যাকাউন্ট না খুলেই কিন্তু আপনি আপনার জুস কত টাকা পে করা হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, এবং আপনার কন্টাক্ট আছে কিনা এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে। তার মানে প্রোফাইল যাও ফোনে হচ্ছে মাস্ট বি আপনাদের খোলা লাগবে। যারা এখনও খুলেননি তারা অতি দ্রুত খুলে নেবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য। স্ক্রিন আপনাকে দেখানোর জন্য জাস্ট হচ্ছে আমরা এখানে লিখবো ই জুস লগোভানিয়া। তো ই জুস লগোভানিয়া গুগলে লিখলাম, লেখার পর হচ্ছে আমাদের এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে, সেটি হচ্ছে ই জুস। এই ই জুসের মধ্যে জাস্ট হচ্ছে আমরা একটা ক্লিক করব। তো অবশ্যই আপনাকে প্রোফাইল যাওয়া ফোনে থাকতেই হবে, কিন্তু এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। এখন থেকে যত কাজ আছে সব কাজই কিন্তু আপনি করতে পারবেন। তো আমার সামনে এখানে দেখেন, এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে। এটার মাধ্যমে আমরা করব না, যেহেতু আমাদের জুস অ্যাকাউন্ট খোলা নেই। অনেকে আমাকে প্রশ্ন করেছিল, ভাই জুস অ্যাকাউন্ট না খুলে কি আমি আমার অ্যাকাউন্ট চেক করতে পারবো যে আমার কোম্পানি জুস দিচ্ছে কিনা বা ট্যাক্স দিচ্ছে কিনা আমাকে। তো সেটা দেখার জন্য এই দেখেন, একটু নিচে যখন আসবেন তখন লেখা আছে যে login.gov.pl। এখানে ট্রাস্টেড প্রোফাইল, ব্যাংকিং, এমদবুত, আইডি, এই আইডির মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। তো এইখানে আমরা login.gov.pl এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। তো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আপনার যখন প্রোফাইল, সাথে সাথে কিন্তু এখানে দেখাবে যে ট্রাস্ট প্রোফাইল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন যে ট্রাস্ট প্রোফাইলটা আমরা লগ ইন করলেই ট্রাস্টের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা আমরা লগ ইন করার সাথে সাথে কিন্তু আমাদের ইজুস অ্যাকাউন্টে প্রবেশ করব। তো আমরা ট্রাস্টেড প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাছে আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য। আমার একটা আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ইটা ইজুসের ইসের মধ্যে, সার্ভারের মধ্যে চলে যাবে। তো আমরা লগ ইন বাটনে জাস্ট হচ্ছে একটা ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ইজুসের যে মূল ওয়েব পোর্টাল, সেই ওয়েব পোর্টালের মধ্যে আমি প্রবেশ করব, এবং এর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কোম্পানি জুস দিচ্ছে কিনা, এবং হচ্ছে আপনার কোম্পানির এখনও কিন্তু আপনার কন্ট্যাক্ট চালু আছে কিনা, যেটা আমরা কম্পিউটার স্ক্রিনে প্রথমেই বলেছিলাম। তো এইখানে দেখেন, এইখানে প্যানেলগুলো পাবেন। এটা আপনার অটো ট্রান্সলেট হচ্ছে, যেহেতু আমি গুগল ক্রোম ব্যবহার করছি এজন্য। এইখানে দেখবেন 4 নম্বর অপশনে হচ্ছে আপনার কোম্পানি আপনাকে জুস প্রোভাইড করছে কিনা সেটা দেখার জন্য ইনফরমেশন অ্যাবাউট বেস অ্যান্ড কন্ট্রিবিউটর এরকম একটা লেখা আপনারা পাবেন এইখানে। এই লেখাটার মধ্যে আমরা জাস্ট হচ্ছে ক্লিক করলাম।
তো ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাবেন যে কোম্পানির নাম, যেই কোম্পানিতে আপনি কন্ট্যাক্ট চালু আছে সেই কোম্পানির নাম। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন যদি আপনাদের অন্য অন্য কোম্পানিতে পূর্বে জব করে থাকেন, আর না করলে পাবেন না। তো এখানে আমি একটা দেখাচ্ছি আর কি দেখানোর জন্য। এরপর ইয়ারটা আপনি সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করলেই দেখবেন যে এই 26 সালে আপনার কোন পর্যন্ত জুস প্রোভাইড করা হয়েছে। এখানে দেখেন 26-এর 1 এবং 2 আমার অলরেডি হচ্ছে সাবমিট করছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আপনাদেরটা আপনারা এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনি জুস চেক করতে পারতেছেন, ট্রাস্ট প্রোফাইলের মাধ্যমেই কিন্তু আপনি জুসটা চেক করে নিতে পারতেছেন। এটা আপনি জাস্ট হচ্ছে এইভাবেই দেখবেন। এরপরে হচ্ছে আমরা আসি, যখন আপনারা অনেকেই আমাকে বলেছে যে ভাই আমার কন্ট্যাক্ট কেটে দিলে আমি কিভাবে বুঝবো, বা আমি দেশে গেছি এখন আমার কন্ট্যাক্ট বহাল আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো। কারণ অনেকে আমরা বাংলাদেশে 4 মাসের জন্য যাই, কেউ 6 মাসের জন্য যাই। তো গেলে কি হয়, যদি কন্ট্যাক্টটা আপনার কাটা থাকে বা কন্ট্যাক্ট কোম্পানি কেটে দেয়, ক্যান্সেল করে দেয়, তাহলে কিন্তু আপনি আসার সময় ইমিগ্রেশনে অনেক সময় ঝামেলা পোহাতে হয় আপনাকে, বিভিন্ন জবাবদিহিতা করে, বা কেনই আপনি এই কন্ট্যাক্ট কাটা হয়েছে, অনেক সময় অনেকে রিটার্নও করেছে, এরকমও ঘটনা ঘটছে পূর্বে পোল্যান্ডে। তো আমাদের এটা আমরা নিজেরাই চেক করতে পারবো। তো এইখানে দেখেন 3 নম্বর অপশন আছে ইন্স্যুরেন্স অ্যান্ড পেয়ার্স, মানে যে ইন্স্যুরেন্স পে করে তার এই তথ্যটা এখানে শো করবে, এবং কত তারিখে আপনার এই চালু হয়েছে কন্ট্রাক্টটা সেই তারিখটা এখানে শো করবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইন্স্যুরেন্স পেয়ারের উপরে ক্লিক করলে আমার দেখেন 8/4/2026, মানে এই মাসের 8 তারিখে আমার কন্ট্রাক্টটা চালু হয়েছে, এবং লাস্টে গিয়ে দেখবেন হচ্ছে কোম্পানির নামটাও এখানে উল্লেখ রয়েছে যে কোন কোম্পানিতে আপনি জব করতেছেন বা কে আপনাকে জুসটা পে করবে, এই পেয়ারের নাম, ওই কোম্পানির নামটা এখানে উল্লেখ রয়েছে। এখন যদি আপনাদের কাটা থাকে তাহলে এই ইনফরমেশন আসবে না, কন্ট্রাক্ট যদি ক্যান্সেল থাকে তাহলে আপনি এই ইনফরমেশন দেখতে পাবেন না। এর পূর্বে আমার আরেকটা কোম্পানিতে আমি জব ছেড়ে দিয়েছি গত মাসে, এজন্য হচ্ছে আমার ওই পূর্বের কোম্পানির ইনফরমেশন এখানে দেখাচ্ছে না। আর এইটা হবে এইরকমভাবে যে আপনি যেই তারিখে কন্ট্রাক্ট চালু হবে, কন্ট্রাক্ট থাকা পর্যন্ত এই এই লিস্টে আপনাকে দেখাবে। যদি কন্ট্যাক্ট কেটে দেয় এখানে লিস্টে জিরো, মানে এখানে কোনো ইনফরমেশন আপনার শো করবে না। তো আশা করেছি পোল্যান্ডে যারা ভাই ব্রাদার আছেন এবং যারা এই ইনফরমেশনগুলো জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি লং হলেও অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করেছি, ইনফরমেটিভ ভিডিও। আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।